গোটা একটা দিন যদি রাজবাড়িতে কাটানো যেত রাজারানীর মতো, সেই নিয়ে আজকের ভিডিও। সাথে রয়েছে দারুণ রুমস আর একটা দারুণ সুন্দর পাব। তো চলো ভিডিও শুরু করা যাক। সুন্দর একটা রোদ ঝলমলে দিনে আমরা আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আজকে ডেস্টিনেশন খড়গপুর। আমাদের যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। যাত্রা অনেকটাই। কারেন্টলি আমরা রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজে। আজকে আমরা প্রায় অনেক সকালে বেরিয়েছি, প্রায় 7টা মতো। তোমাদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড মতো। গাড়িতে ঘুমানোর কোনো অপশন নেই। তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেছি কোলাঘাটে। যেহেতু সকালে বেরিয়েছি তাই জলদি করে ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিলাম বাটার টোস্ট আর হচ্ছে ডিমের অমলেট। আমি মশলা অমলেটটাই পছন্দ করি, বেশ মজা লাগলো খেতে। এরপর আমরা বাকি 1.5 ঘন্টা জার্নি কভার করব। যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করে নিই আর কিভাবে তোমরা এখানে আসতে পারবে। খুব সহজেই তোমরা ট্রেনে করে মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো রিসর্ট প্যারাডাইস। কিভাবে আসবে? হাওড়া টু খড়গপুরে ট্রেন ধরবে, দেন খড়গপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছাবে আজকের রিসর্ট। দেখতে দেখতে আমরা খড়গপুর ঢুকে গেছি আর আজকে যেখানে যাচ্ছি সেটার হোর্ডিংও দেখতে পেয়ে গেলাম। তোমরা দেখতে পাবে একটা নেক্সাস শোরুম রয়েছে, তার পাশেই রয়েছে একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে যদি তোমরা চলে আসো তাহলেই তোমরা পৌঁছে যাবে রিসর্ট প্যারাডাইসে। এরই রেস্টুরেন্টটার নাম কিন্তু রাজবাড়ি, যেটা খড়গপুরে অনেক অনেক বেশি বিখ্যাত। এখানে পৌঁছেই তোমাদের সাথে প্রথমে আমি রুম ট্যুরটা শেয়ার করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, আর সামনেই রয়েছে অনেক বড় পুল। দেখতেই পাচ্ছ অনেক পরিষ্কার পুলটা। আর রুম কিন্তু যা যা আমাদের মডার্ন অ্যামেনিটিস দরকার সব কিছুই রয়েছে, এবং ভীষণ সুন্দর মডার্ন লাইটসে সাজানো রুমটা, তাই বেশ একটা প্রিমিয়াম ব্যাপার কিন্তু রয়েছে। সাথে ওয়াশরুমটাও রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সুন্দর যা যা দরকার হয় ওয়াশরুমে সবই কিন্তু ওরা দিয়ে দিয়েছে। রুমটা অনেকটাই স্পেশিয়াস, আর সাথে কিন্তু রয়েছে একটা ব্যালকনি, যেখান থেকে একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ওদের ইনহাউস রেস্টুরেন্ট রাজবাড়িতে। এখানে তোমরা স্টে না করলেও খেতে আসতে পারো। ভীষণ সুন্দর থালি পাওয়া যায় এখানে। এখানে এলে তোমার মনে হবে তুমি কোনো রাজবাড়ির রাজরানী। প্রথমেই তোমাকে এখানে বরণ করা হবে চন্দন, ধান দুব্বা এবং গোলাপ জল ছিটিয়ে। দেন হচ্ছে রোজ ওয়াটারে হাত ধুয়ে দেয় খাবার আগে। এটা কিন্তু সকলের জন্যই হয়। দেন আমরা অর্ডার করে ফেললাম একটা ভীষণ সুন্দর থালি। তো চলো শেয়ার করি কি কি রয়েছে এই থালিতে। প্রথমেই শুরু করব ভাত দিয়ে। দেন রয়েছে ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, পায়েস, দই, আর সাথে রয়েছে স্যালাড আর ভাজা। একটা ভীষণ ইন্টারেস্টিং ভাজা আমরা দেখতে পেলাম। সাথে কিন্তু বেগুন ভাজা, আলু ভাজা সব রয়েছে। দেন রয়েছে মাটন কারি, সাথে মাটনের সাথে রয়েছে চিকেন কারি। চিকেন কারির সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে প্রন মালাই কারি, যেটা ভীষণ টেম্পটিং দেখতে লাগছে। নেক্সট রয়েছে ভেটকি পাতুরি। ভেটকিটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, আর দেখতেই পাচ্ছ সাইজটা অনেকটাই কিন্তু বড় আর একদম পারফেক্টলি কুকড। দেন রয়েছে মোচার চপ। তো এগুলো সবই অ্যাডঅনস রয়েছে, তোমরা এক্সট্রা ভেজ থালির সাথে এগুলো সবকটা অ্যাড করতে পারো। দেন রয়েছে এখানে চিকেন কাটলেট, আর সাথে রয়েছে কবিরাজি, ফিশ কবিরাজি ছিল এটা। দেন এছাড়াও এর সাথে লুচি দিচ্ছে 2টো। দেন হচ্ছে দইয়ের ঘোল রয়েছে, যেটা খেতে দারুণ ছিল। সব খাবারই ভীষণ টেস্টি ছিল। লাস্টে একটু ফ্রেশ লাইম সোডা খেয়ে নিলাম, কারণ এত খাওয়ার পর কিছু হজম করা খুব টাফ। শেষ পাতে পান দিয়ে খাওয়া শেষ হলো। তো আমরা যাচ্ছি এখন আইআইটি খড়গপুরে, যেখানে কোনোদিন পড়াশোনা করতে পারিনি। আইআইটি খড়গপুরে আমাদের আসার কথা ছিল। আমরা এখন কলেজে পড়তাম একসাথে ইঞ্জিনিয়ারিং এ। তো কলেজ থেকে ওদের ফেস্টে সব কলেজ থেকে স্টুডেন্টরা আসে। তারপর বন্ধুগুলো কি একটা করে দিল। না তো তারপরে হচ্ছে কোভিড এসে গেছিল। লাস্ট ইয়ারেও আমাদের আসার কথা ছিল, তো সেইবারও হয়নি। তো ফাইনালি আমরা জানতাম না, মানে সেই সময় আইআইটি খড়গপুরে আসতে গেলে মানে কলেজ থেকে একটা ট্রিপ করার মতো ব্যাপার, বিশাল ব্যাপার। তো বাড়ির লোক পারমিশনও দিয়ে দেবে যদি আইআইটি খড়গপুরে আসছি বা এরকম কিছু বলি, টেক ফেস্টে আসছি এরকম। এখন ওই চশমা পরে একটু পাঞ্জাবি পরে, তো সেই মানে খড়গপুরে আসলাম আমরা এত বছর পর, অনেক বছর পর প্রেসিডেন্সি সেজে খড়গপুরে আসছি। বলছে যাই হোক, আমরা এখন এখানে এসেছি যেহেতু, ওই জন্য একটু আইআইটি খড়গপুরটা দেখে আসবো। আমাদের যেখানে আমরা স্টে করছি, ঢুকতে দেবে না তো বাইরে থেকে। তো যেখানে স্টে করছি ওখান থেকে 20 মিনিটস মতো লাগবে। তো আমরা একটু যাচ্ছি এখন দেখতে, মানে পড়ার তো কোনোদিনও অকাশ হলো না, একটুখানি বাইরে থেকে দেখে চলে আসবো।
আরপিএফ এর ট্রেনিং। এটা তো আমার অনেকটা ওই ব্যারাকপুরের মতো লাগে। রাইট, ওই জায়গাটার মতো লাগছে, পুরো আলাদা একটা জোন। আজকে সানডে বলে ম্যাক্সিমাম জিনিস বললো বন্ধ, তোমরা ইউটার্ন করে নিচ্ছি, কেনই বা ঢুকবো। কত বড়, বাবা রে বাবা। এই হচ্ছে ওদের পুল এরিয়া, আর আমরা রয়েছি এই রুমটাতে। ওপরে হচ্ছে সুন্দর কটেজেস রয়েছে, নিচেও কিন্তু কটেজেস রয়েছে। সামনেই একদম পুলটা বেশ পরিষ্কার। এদিকে বসার জায়গা আছে, বিকেলবেলা আই থিঙ্ক এগুলো হয়তো ওপেন করবে। এই সাইডটায় কিন্তু ওদের একটা রাত্রিবেলার জন্য একটা ডিজে ডিস্কো পাব টাইপের এরকম আছে, যেটা আমরা পরে শেয়ার করব। আপাতত হচ্ছে পুলটা দেখো কি সুন্দর, পুলটা জাস্ট এই চেয়ারটায় বসে ফুল এনজয় করা যাবে। বিকেলবেলা কি আমরা স্ন্যাক্সটা এখানেই খাবো? এখানেই ইচ্ছা আছে, স্ন্যাক্স রয়েছে, হুক্কা রয়েছে, ট্রাই করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, যেটা তোমার রাজবাড়ি, আর এই হলো রুমসগুলো। এরপর আমরা হালকা ফুলকা ডিনার সেরে নিলাম ফিশ ফিঙ্গার দিয়ে, আর মেন কোর্সে খেয়ে নিলাম চাইনিজ হোয়াইট রাইস আর চিলি চিকেন। ডিনার করতে করতে সাথে একটা দারুণ মুভি এনজয় করতে করতে 3টা শেষ করলাম। নেক্সট ডে মর্নিং আমরা ব্রেকফাস্ট করলাম স্যান্ডউইচ দিয়ে, আর স্যান্ডউইচের সাথে খেয়ে নিলাম অমলেট। তো ফাইনালি আমাদের এই দুর্দান্ত ট্রিপটা শেষ হতে চলেছে। খড়গপুরে তোমরা দেখলে সেরকম বিশেষ কিছু দেখার নেই, বাট স্টিল এই রিসর্টটা যা সুন্দর, আর এখানে আরও রুমস ইন ফিউচার আসতে চলেছে। আর এখানকার এই যে অ্যাটমিক লাউঞ্জটা, আমি তো এরকম বস কলকাতায় দেখিনি আগে। আর এখানে তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে রাজবাড়ি, এখানে যে বাঙালি খাবারটা পাওয়া যায় জাস্ট ফাটাফাটি। আর আমার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছ, সেই সুইমিং পুল। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব নতুন ট্রাভেল ব্লগস আসছে, দেখতে থাকো। আমরা চেষ্টা করছি আরও নতুন ব্লগস দেওয়ার, তোমাদের সাপোর্টটা খুব দরকার। 1 লাখ সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। চলো আজকের মতো এই অবধি।